বন্ধুরা, পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই, কিন্তু আজকাল এই ভণ্ড বাবা এত বেশি বেড়ে গেছে যে তাদের কাণ্ড কারখানা দেখে শয়তানও বিভ্রান্ত হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ভণ্ড পীরদের দেখাবো যাদের বেহায়াপনা দেখে শয়তানও হার্ট অ্যাটাক করবে। বিশ্বাস করুন, এদের ভণ্ডামি দেখলে আপনার এদের গায়ে জুতা মারতে ইচ্ছা করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন, এই ভণ্ড পীরের নাম মালিশ বাবা। তিনি তার জাদুকরি হাত দিয়ে মালিশ করে রোগ ভালো করে। এখন হয়তো ভাবছেন আপনিও তার কাছে যাবেন, কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার জন্য এটা না, কারণ এ বাবা শুধু একমাত্র মেয়েদেরকেই মালিশ করে। সোশ্যাল মিডিয়ার যুগে এসেও এসব বাবাদের কাছে কেন যে মেয়েরা যায় এটা বুঝেই আসে না। আর এই বাবা মার্কেটে আসার পর তো সকল ডাক্তারের ভাত মেরে দিয়েছে। এই বাবার কাজ হলো একমাত্র মেয়েদের চিকিৎসা করা। জানি না ছেলেদের প্রতি কেন তার অ্যালার্জি আছে। তিনি হলেন ভণ্ড পীর বাবা। আর এখন বর্তমানে তার সামনে যে মেয়েদেরকে আপনি দেখতে পাচ্ছেন, মূলত এই মেয়েদের সে টাকা দিয়ে এইসব করার জন্য এনেছে। এই বাবার বৈশিষ্ট্য হলো যখন তিনি কোনো মেয়ের কপালে হাত রাখে, অটোমেটিক সেই মেয়ে নাচতে শুরু করে। আর এগুলো দেখার পর আশেপাশের মানুষ ভাবে এর হাতে অনেক পাওয়ার আছে, আর এজন্যেই অনেক মানুষ এই বাবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আসে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকবার নতুন মোবাইল কিনে আনবক্সিং করেছেন। যখন কেউ নতুন কিছু মোবাইল কেনে তখন সেটি আনবক্সিং করার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। কিন্তু আপনি কি কখনো কোনো মানুষকে আনবক্সিং হতে দেখেছেন? এই যে অদ্ভুত বাবাজিকে দেখতে পাচ্ছেন, ইনি বিশ্বের এক অনন্য ধরনের নমুনা। এই ভিডিওতে একজন ভণ্ড বাবার মুখ দেখানো হচ্ছে। মূলত এই বাবাকে একটি বাক্সে বন্দি করে রাখা হয় এবং তার মুরিদরা তাকে আনবক্সিং করে দেখে। প্রথমে তার ছেলেরা মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং তারপর এই বাক্সের দরজা খুলে এই বাবাকে ঝলক দেখানো হয়, যাতে জনগণ বেশি দেখে বিরক্ত না হয়। আমার তো বুঝেই আসে না যে এই লোকেরা জনগণকে কি এমন রস পান করায় যে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং এমন পীরদের আল্লাহর অলি বলে মনে করে। মানুষের নির্বুদ্ধিতা কোন পর্যায়ে চলে গেছে একটু ভেবে দেখুন। বন্ধুরা, যখন সাধারণত কেউ পীর ফকিরদের কাছে যায় তখন মানুষ সাধারণত দম করা জিনিস খায় বা পান করে, অথবা বড়জোর তাদের কাছ থেকে তাবিজ নেয়। কিন্তু এটা জেনে আপনি অবাক হবেন যে এখন বাজারে একটি নতুন বাবা এসেছে যিনি মানুষকে নিজের থুথু দিয়ে শিফা দেন। মানুষ এই বাবার কাছে খেজুর নিয়ে আসে এবং এই বাবাজি নিজের থুথু দিয়ে সেই খেজুরকে নোংরা করে দেন। তারপর এই মূর্খ জনগণকে দেওয়া হয় যারা এই থুতু মাখানো খেজুর খেয়ে আরোগ্য লাভ করার চেষ্টা করে। এই বাবাকে দেখে মনে হয় যেন তিনি জীবনে কখনো দাঁতও মাজেননি, আর মানুষ তার থুতু খেজুরের উপর লাগানোর জন্য এমনভাবে মরছে যেন এই থুতু না লাগলে যেন কোনো কিয়ামতই এসে যাবে। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। নামাজ পড়িলেই পাইবা না, তহজিবিটা নিলে পাইবা না, আল্লাহ রে কোরআন কিতাব পড়লেই পাইবা না। আপনারা সবাই জানেন যে পাকিস্তানের মধ্যে পীর ফকিরদের নিয়ে মূর্খতার কোনো অভাব নেই, কিন্তু এই ভণ্ড পীর ফকিররা মানুষকে একেবারে অকেজো করে দিয়েছে। এই যে দোলনায় ঝুলে কাকা বুড়ো কাকাটিকে দেখছেন, ইনি পাকিস্তানের ডেরি শরীফ এলাকার একজন খুব বড় পীর। মানুষ তাকে টাকা দিয়ে দম দরুদ পড়িয়ে নেয়, আর তার জন্য একটি বিশেষ দোলনাও তৈরি করা আছে যেখানে এই ছোট কাকা এসে শুয়ে পড়ে এবং তার মুরিদরা তাকে দোল দেয়। তাদের মনে হয় যে এমনটা করলে এই বাবা খুশি হবেন এবং তাদের দোয়া দেবেন, যার ফলে তাদের জীবন পাল্টে যাবে। সাধারণত গুরুজনদের সম্মান করা উচিত, কিন্তু এই বাবা তার সাদা দাড়ির সাথে সেই সম্মানও হারিয়েছে এবং তাকে যত জুতা মারা হবে ততই কম হবে। বন্ধুরা, যদি জুতোর কথা বলি তাহলে এটি বিশ্বের সবচেয়ে তুচ্ছ জিনিসগুলোর মধ্যে একটি। কিন্তু কি হবে যদি কেউ সেই জুতোকে চুম্বন করতে শুরু করে? এই যে ভণ্ড পীরকে দেখছেন, ইনি নিজের জুতো নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং তার মুরিদরা একে একে তার কাছে আসে এবং তার জুতোর উপর চুমু খেতে শুরু করে। এরপর তিনি সেই জুতো তুলে তার মাথায় রাখেন এবং তাদের মনে হয় যে এখন তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং হয়তো তারা সরাসরি জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যেতে পারেন।
এর চেয়ে বড় মূর্খতা আর কি হতে পারে আপনারাই বলেন। যদি আপনারা পাকিস্তান বা ইন্ডিয়াতে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই মানুষের শরীর থেকে জিন তাড়ানোর কামেল বাবাদের দেখেছেন। এই কামেল বাবারা মানুষকে এতটাই মারেন যে জিন তো দূরের কথা, তাদের নিজেদের আত্মাও বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। এই যে ভণ্ড বাবাকে দেখছেন, ইনি নিজেকে মহিলাদের একজন খুব বড় কামেল মনে করেন এবং মহিলারা তার কাছে আরোগ্য লাভের জন্য আসে। ইনি মহিলাদের বলেন যে আপনারা সেজদার ভঙ্গিতে বসেন এবং যখন তারা বসে তখন পিছন থেকে লাঠি দিয়ে মারতে শুরু করেন। এই মহিলাদের মনে হয় যে তার লাঠির মার খেলে তাদের ভেতরের সমস্যা এবং দুশ্চিন্তা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যাবে। দুঃখের বিষয় হচ্ছে এই দুর্গন্ধযুক্ত মুখের বাবার হাতের মার খাওয়া এই মহিলাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইতে গেলেই যেন তাদের মৃত্যু হয়। আল্লাহ, তুমি এদের হেদায়েত দান করো। আপনারা সবাই মানুষকে বিদ্যুতের তারে লেগে কারেন্ট খেতে দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে স্পর্শ করলেই কারেন্ট লেগে যায়? এই যে কারেন্টওয়ালা সরকারকে আপনারা দেখছেন, তার অঙ্গে অঙ্গে বিদ্যুৎ ভরা আছে। আসলে তার মুরিদদের উচিত ছিল তাকে ওয়াবডা বা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়া, যাতে দেশের লোডশেডিংয়ের সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু তাকে পীর মুরিদের জন্য ব্যবহার করা শুরু হলো। মজার ব্যাপার হলো এই বাবাদের অঙ্গে এত বেশি বিদ্যুৎ থাকে যে যখন কেউ তাকে হাত লাগায় তার শরীরে 1000 ওয়াটের কারেন্ট চলে যায় এবং সে নাচতে শুরু করে। সাধারণত যখন কারেন্ট লাগে তখন মানুষ অসুস্থ হয়, কিন্তু মানুষের বিশ্বাস যে এই বাবার ঝটকায় মানুষের আরোগ্য লাভ হয়। এটা সত্যিই সবচেয়ে বড় মূর্খতা। আপনার কি মনে হয়? বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভণ্ড পীর বাবাদের কোনো অভাব নেই, আর এই লিস্টে বাংলাদেশও পিছিয়ে নেই। তারা কিছু পারুক বা না পারুক জনগণের অনুভূতি নিয়ে খেলে তাদের ভালোভাবে লুটে নেয়। এই যে আল্লামা সাহেবকে দেখছেন, ইনিও তাদেরই একজন। তার নাম পীর চুম্মা শাহ এবং একটি চুমুর দাম নাকি 100 টাকা। মানুষ 100 টাকার নজরানা হাতে নিয়ে তার কাছে যায় এবং চুম্মা সরকার তার নিজের হাতের চুমুর সম্মান দেয়। আগে তো মানুষ নিজের বাচ্চাদের আদর করত, কিন্তু আজকাল তো মানুষ এই চুমুর জন্য লাইনে লেগে থাকে। মূলত এই জনগণ এতটাই তৃষ্ণার্ত যে তারা বাবাজির চুমুতেই সন্তুষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, কিছুকাল আগে চুম্মা সরকারের ব্যবসা বেশ মন্দা ছিল, তাই তিনি তার ছেলেকেও বসিয়েছেন এবং এখন বাপ বেটা সারাদিন মানুষকে চুমু বিলিয়ে দেয় এবং তাইলে একটু আগে কইছি খালি হাতে কেউ ফিরে না, 2 হাত তুলে চাও কার কাছে? না, আল্লাহর কাছে। কি লেগা? মাইজ ভান্ডারির কাছে চাইতো কইছে আল্লাহ। আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে চাইতো, মুহসিনিনের কাছে চাইতো। সূরা আরাফের 56 নম্বর আয়াত। বন্ধুরা, আমাদের এখানে এখনও কনেদের পালকিতে বসানোর রীতি আছে, কিন্তু এই ভিডিওতে আপনারা অন্য কোনো জীবকে পালকিতে বসতে দেখবেন। আসলে এই ভিডিওটি পাকিস্তানের মান্ডি বাহাউদ্দিন শহরের। এখানে একজন পীর থাকেন যার মুরিদরা প্রতিদিন তাকে পালকিতে বসিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। এই বাবা যেন কোনো হাওয়ার এমন পোকা ঢুকেছে যে যদি কোনো অবিবাহিত ছেলে তাকে প্রস্তাবও দেয় তাহলে সে সাথে সাথে হ্যাঁ বলে দেয়। আমার তো এই ছামিয়া মুরিদদের জন্য মায়া হচ্ছে, যারা এই 80 বছরের পুরুষকে ঘুরিয়ে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে সত্যি শয়তান অজ্ঞান হয়ে যাবে। এই যে ভিডিওটি দেখছেন, এটি পাকিস্তানের একটি মসজিদে একজন পীর বসে থাকেন, যিনি প্রতিদিন তার রেঞ্জ রোভার গাড়িতে মসজিদে আসেন। আপনি যেন অবাক হবেন যে এই পীর তার গাড়ি মসজিদের বাইরে রাখেন না, বরং তার ড্রাইভার সরাসরি গাড়িটিকে মসজিদের ভিতরে নিয়ে আসে এবং সেখানে তার মুরিদরা তাকে সালামি দিয়ে গাড়ির থেকে বের করে। যতক্ষণ এই পীর তার মুরিদদের লুটতে থাকে ততক্ষণ তার গাড়ি মসজিদের ভিতরেই দাঁড়িয়ে থাকে। আমার মতে এটা কোনো পীরই নয়, এটা সবচেয়ে বড় মূর্খতা। বরং তার মুরিদরাই যারা সবচেয়ে বড় মূর্খ, যারা তাকে আল্লাহর ঘরে এমন মূর্খতাপূর্ণ কাজ করার অনুমতি দিয়েছে।
এমন মুরিদদের নিজেদের তো কিছুই হয় না, কিন্তু তারা তাদের নজরানার মধ্যে পীরদের কোটিপতি বানিয়ে দেয়। আর পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বলা হয় যে কারোর পকেট থেকে টাকা বের করা বিশ্বের সবচেয়ে কঠিন কাজ, কিন্তু আজকাল এই যুগে পীর বাবারা এই কথাটি মিথ্যে প্রমাণ করে দিয়েছে। উদাহরণস্বরূপ এই ভণ্ড বাবাকে দেখছেন, যিনি নিজেকে পীর বলে দাবি করছে। মানুষ দোয়া করানোর জন্য তাকে বড় বড় নোট দেয়, কিন্তু সেগুলো স্পর্শ করার পর তার টাকা সেখানেই চলে যায় এবং তাদের মনে হয় যেন এমনটা করলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু কল্পনা করুন যে মানুষের বিশ্বাস কতটা দুর্বল হয়ে গেছে যে তারা আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে এই ভণ্ড বাবাদের কাছে চায়। যত মিনতি, টাকা এবং সময় এখানে নষ্ট করে। এর যদি অর্ধেক সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত, তাহলে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। ذكر ভাই আনমর এই করিও এদিকে সামনে দেখি বারে নতুন কাপড় নাকি নিয়ে আমার খাজা কল পুরি সিরা দেনা আই তোমারে গো পূর্ণ জনম লইয়া। শেষে এটাই বলতে চাই, আল্লাহ যেন এদের সবাইকে হেদায়েত দান করে এবং এই পীরবাদের হাত থেকে আমাদের রক্ষা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।